বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে অটোক্যাডে টুলবার সেট করতে হয়। তো আমরা যখন ইন্টারফেসে কাজ করি, ইন্টারফেসের জায়গাটা আপডেট যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে আপনার জায়গাটা অনেক কমে যায়। তো এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে রিবনটা ক্লোজ করে দিই। রিবনটা ক্লোজ করে দিয়ে আপনার টুলবার যেগুলো আছে সেগুলো আমরা সাইডে, বামে, ডানে এবং উপরে সাজানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিং যে স্পেসটা আছে সেটা বেড়ে যায়। তো সেটা যদি আমরা জানতে পারি যে কিভাবে আমরা আমাদের ড্রয়িংয়ের স্পেসটা বাড়াতে পারি টুলবার সেট করার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের জন্য ওয়ার্কিং স্পেসে কাজ করা অনেক সহজ হয়ে যায় এবং আমাদের ডিসপ্লেটা অনেক বড় দেখায়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে চলেছি। তো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এখান থেকে টুলবার সেটের মাধ্যমে আপনি আপনার ওয়ার্কিং স্পেসটাকে একটু বাড়াতে পারেন। তো চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। আমরা অটোক্যাডে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এটিতে অনেক সময় ইন্টারফেসটি চেঞ্জ করার দরকার হতে পারে। তো সেটি যদি আপনি আপনার মতো করে সাজাতে চান, তাহলে কিভাবে সাজাবেন সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদেরকে পূর্বে দেখিয়েছি, এটা হচ্ছে রিবন। এই রিবন আপনি ক্লোজ করে রাখতে পারেন এবং এখানে আপনার কুইক অ্যাক্সেস টুলবার আছে, তার নিচে আপনার এই যে ট্যাবগুলো আছে, এখানে আপনি একটা টুলবার মেনুবার নিয়ে আসতে পারেন। এই ড্রপ ডাউনে ক্লিক করলে শো মেনুবার এটা শো করবে। আপনারা এটা নিয়ে এসে রিবনটাকে ক্লোজ করে দিতে পারেন। তো এখন যদি আমি রিবনটাকে ক্লোজ করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে RIBBON রিবন CLOSE ক্লোজ লিখে এন্টার দেব। তাহলে রিবনটি ক্লোজ হয়ে যাবে। এখানে আর রিবন আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা বামে, ডানে, এদিকে আমরা টুলবার এবং উপরে টুলবার নিয়ে এই পুরো ইন্টারফেসটাকে সাজাবো। সেটার জন্য আমরা সিম্পলি কিবোর্ড থেকে টাইপ করব -TOOLBAR টুলবার লিখে এন্টার দিব। দেওয়ার পর আপনি কোন টুলবারটা আনতে চান, আমি যদি সবগুলো নিয়ে আসতে চাই, তাহলে আপনারা এই যে নিচে অল এ ক্লিক করবেন। তো আমরা অলে একবার ক্লিক করে দেখি যে আসলে কি কি আসে। অলে ক্লিক করলাম, করার পরে এখানে শো অপশন আছে এবং হাইড আছে। যেহেতু আমাদের শো এখনো হয়নি, সেহেতু আর হাইডের দরকার নেই। আমরা শো ক্লিক করব, তাহলে আমাদের সবগুলো টুলবার এখানে শো করবে। তো এখানে সবগুলো টুলবার লোড হচ্ছে, একটু সময় লাগবে। দেখুন এখানে যতগুলো টুলবার আছে সবগুলোই কিন্তু শো করেছে, 2D এবং 3D যতগুলো আছে দেখুন সবগুলো টুলবার কিন্তু শো করেছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে যেগুলো দরকার সেগুলো রাখবেন এবং যেগুলো দরকার নেই সেগুলো ক্লোজ করে দিবেন। তো কিভাবে ক্লোজ করবেন, ধরুন এখান থেকে এটা নিয়ে এই যে ক্রস চিহ্নটা আছে, জাস্ট এখানে ক্রস করে দিবেন। আমার এগুলো দরকার নেই, আমি এগুলো ক্রস করে দিচ্ছি। এখানে অনেকগুলো চলে আসবে। তো এই জন্য আমরা এই পদ্ধতিতে না গিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু নিয়ে আসতে পারি। আমরা যদি এখন এটার উপর রাইট ক্লিক করি, তাহলে দেখবো এখানে যতগুলো টুলবার আছে এই টুলবারগুলো। এখন আমার যদি এখান থেকে টিক মার্ক উঠিয়ে দেই, ধরেন 3D নেভিগেশন আমার লাগবে না, উঠিয়ে দিলাম। এরপর হচ্ছে আবার রাইট ক্লিক করব, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। রাইট ক্লিক করে আমার ডাইমেনশন দরকার, ডাইমেনশনাল কনস্ট্রেইন্ট যেটা, এটা দরকার নেই, এটা উঠিয়ে দিলাম। আবার রাইট ক্লিক করব, ড্র অর্ডার দরকার নেই। আবার রাইট ক্লিক করব, ফাইন্ড টেক্সট এবং ড্র অর্ডার ও অ্যানোটেশন টু ফ্রন্ট, এটা ক্লোজ করে দিব। এরপর হচ্ছে ফাইন্ড টেক্সট, ক্লোজ করে দিলাম। এইভাবে আপনারা সবগুলোই এখান থেকে ক্লোজ করে দিতে পারেন যদি সবগুলো একবারে নিয়ে আসেন। তো আমি এগুলো একটু দ্রুত করে আপনাদেরকে সিঙ্গেল কিভাবে নিয়ে আসবেন সেটা, তো এগুলো আমি উঠিয়ে দিই। মোটামুটি টাইপের যেগুলো, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা উঠিয়ে দিচ্ছি। মেজারমেন্ট টুল দরকার নেই, মডেলিং দরকার নেই, মডিফাইটা দরকার আছে, মডিফাই 2 দরকার নেই, তারপরে মাল্টি লিডার দরকার নেই, অবজেক্টস ম্যাপ, অরবিট, প্যারামেট্রিক, পয়েন্ট ক্লাউড, রিএডিট, প্রপার্টিসটা আমাদের দরকার আছে, রেফারেন্স, রেন্ডার দরকার নেই, স্মুথ ম্যাশ দরকার নেই, স্মুথ ম্যাশ, সলিড এডিটিং, স্ট্যান্ডার্ডটা থাক, স্ট্যান্ডার্ড অ্যানোটেশনটা উঠিয়ে দিলাম, স্টাইলটা থাক, সারফেস ক্রিয়েশন,
সারফেস ক্রিয়েশন 2, সারফেস এডিটিং, টেক্সটটা আপাতত না হলে ইউসিএস দরকার নেই, ইউসিএস 2 দরকার নেই, এবং ভিউও দরকার নেই, এবং এখান থেকে ভিউ পোর্টও দরকার নেই। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই। এগুলো সিম্পলি আমি জাস্ট এখন ক্লোজ করে দিলে এগুলো ক্লোজ হয়ে যাবে, যেহেতু আমাদের অনেকগুলো আমরা ডিলিট করে দিয়েছি অলরেডি, ক্লোজ করে দিয়েছি, নট ডিলিট। এটাও ক্লোজ করে দিই। মোটামুটি আমাদের সবগুলো শেষ, এগুলো বাই ডিফল্টে আছে। এখন এটা যদি ক্লোজ করতে চাই জাস্ট সিম্পলি এটাকে এখানে নিয়ে এসে জাস্ট ক্লোজ করে দিব, এটাকে ক্লোজ করে দিতে পারি। এখন এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, ড্র্যাগ করে ধরে এখানে, এটা এখানে বসিয়ে দিলাম, এবং এটাকে এখানে বসিয়ে দিতে পারি। এই জিনিসগুলো আমার দরকার আছে, এই জন্য আমি এগুলো রাখলাম। এখন আমি আপনারা যদি মাইনাস টুল বার এন্টার দেন, দেওয়ার পরে আপনারা যদি শুধু লেখেন যে আপনারা কোনটা নিয়ে আসবেন, এখন যেটা নাই সেটা হচ্ছে আচ্ছা আমরা একটা ডিলিট করে দিই, ধরেন এটা হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশনটা আমরা উঠিয়ে দিই, ক্লোজ করে দিলাম। এখন আমি ডাইমেনশনটি নিয়ে আসবো, তাহলে মাইনাস TOOLBAR টুল বার এন্টার দেওয়ার পরে এখানে লিখবো ডাইমেনশন, ডাইমেনশন লিখে এন্টার দিব। তারপরে শো লেখা আসবে, শো হাইড লেফট রাইট, তো আমি শো দিব, শো দিলে এটা শো করবে। তো এটাকে আমি এইভাবে কাটা করে এখানে রেখে দেব। আপনার এই টুলবারটা এখানে বসে গেল এবং এই টুলবারটা এখানে বসে গেল। তো কাজের ক্ষেত্রে আমাদের যে যে ডাইমেনশন গুলো দরকার বা যে টুলবার গুলো দরকার আমরা সেগুলো এইভাবে সাজাবো। তো আমি এইভাবে সাজিয়ে কাজ করতে অভ্যস্ত বা এইভাবে সাজাই, তো এই জন্য আমি আপনাদেরকে এইভাবে সাজিয়ে দেখালাম। তো আপনারা এভাবে আপনাদের যে ইন্টারফেসটি আছে এই ইন্টারফেসটিকে বড় করে স্পেসটা বাড়ানোর জন্য আপনার টুলবার গুলোকে সাজিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই টুলবার গুলোকে সাজানো যায়। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমার চ্যানেলে যুক্ত থাকবেন, আমি নিত্য নতুন প্রফেশনালি যে বিষয়গুলো আমাদের ফলো করা দরকার সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।